কলিজা ভুনা করার ক্ষেত্রে সবারই একটা কমন কোশ্চেন হচ্ছে কলিজা রান্নার পরে কেন কালো হয়ে যায় আর শক্ত হয়ে যায়। তো কলিজা রান্নার পরে যাতে শক্ত না হয়ে যায় আর লাল লাল করে কলিজা ভুনা করার একটা দারুণ রেসিপি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি। আজকের এই রেসিপিতে কলিজা ভুনা করলে একদম হোটেলের কলিজা ভুনার স্বাদটাই আপনারা পাবেন। আজকের কলিজা ভুনার রেসিপিটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হতে যাচ্ছে। আশা করছি রেসিপিটা সবার কাছে ভালো লাগবে। কলিজা ভুনা করার ক্ষেত্রে কলিজাটা প্রথমে কিভাবে প্রসেসিং করবেন ওটা শিখিয়ে দিচ্ছি। কলিজার পরিমাণ যেটাই হোক না কেন পছন্দ অনুযায়ী ছোট করে টুকরো করে নেবেন। তবে কলিজা টুকরো করার আগে কলিজার উপরে একটা পাতলা আবরণ থাকে যেটাকে টেনে পরিষ্কার করে নেবেন। তো যাই হোক, কলিজাগুলোকে প্রথমে কয়েকবার নর্মাল পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তারপরে এগুলোকে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। গরম পানি দিয়ে ভিজিয়ে রাখার পর কলিজা থেকে কিন্তু অনেক রক্ত বের হবে। কলিজাটা তখন ধুয়ে আবার গরম পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। এভাবে কয়েকবার করলেই দেখা যাবে কলিজা থেকে আর কোনো রক্ত বের হবে না, আর কলিজাটা এরকম একদম সাদা হয়ে যাবে। এখন রান্নার জন্য কড়াইতে হাফ কাপ তেল দিয়েছি। চাইলে কিন্তু এখানে সরিষার তেলও দিতে পারেন। কিছু আস্ত গরম মশলা দিয়েছি, দারুচিনি, এলাচ, লং, তেজপাতা, গোলমরিচ আর সাথে একটা কালো এলাচ দিয়েছি। এখন দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ বাটা দিয়েও কলিজা ভুনা করতে পারেন। তেলের সাহায্যে পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। তারপর এখানে আমি দিচ্ছি 1 টেবিল চামচ করে রসুন বাটা আর আদা বাটা। আদা বাটা আর রসুন বাটাটাকেও পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। 1 চামচ করে দিচ্ছি জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, 1 চামচ দিচ্ছি হলুদ গুঁড়া আর 1.5 চামচ দিচ্ছি লাল মরিচের গুঁড়া। গুঁড়ো মশলাটাকে হালকা একটু ভেজে তারপর কিছুটা পানি দিয়ে দিচ্ছি আর মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নিব। কলিজা ভুনাতে কিন্তু হলুদের গুঁড়াটা একদম কম ব্যবহার করতে হবে। তো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে তারপর ধুয়ে পানি ঝরিয়ে রাখা কলিজাটাকে দিয়ে দিচ্ছি। কলিজাগুলো কয়েকবার গরম পানিতে ভিজিয়ে রাখার কারণে একদম পরিষ্কার হয়ে গিয়েছে, ভিতর থেকে আর একটু রক্ত বের হচ্ছে না। কলিজার সাথে এখন আমি 1 কাপ মাংস দিয়ে দিচ্ছি। কলিজার সাইডে যে নরম মাংসটা থাকে ওইটা দিয়েছি, আপনারা চাইলে যে কোনো সলিড মাংসটা দিতে পারেন। কলিজার সাথে সামান্য একটু মাংসের কম্বিনেশনের কারণে কলিজা ভুনার টেস্ট অনেক গুণ বেড়ে যায়। তো যাই হোক, মশলার সাথে কলিজাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। লবণটা এখন দিচ্ছি না, একদম রান্নার শেষের দিকে দিব। লবণ আগে দিলে কলিজা কিন্তু শক্ত হয়ে যায়। আর এখন কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কলিজার সাথে এখন 1 কাপের মতো টুকরো করা আলু দিচ্ছি। আলুটাকে একটু ছোট করেই কেটেছি। কলিজা ভুনাতে আলু দিলে কিন্তু একদমই অন্যরকম একটা স্বাদ আসে, খেতেও অনেক ভালো লাগে। এই কলিজা ভুনাটা আপনি রুটি, পরোটা, ভাত, পোলাও যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন, দেখবেন অসম্ভব স্বাদের হয়। এখানে কলিজাগুলোকে একদম ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি। এতে করেও কিন্তু কলিজা ভুনার টেস্ট অনেক গুণ বেড়ে যায়। আর কষানোর শেষ পর্যায়ে এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি। কলিজাটা কষানোর মাঝেই কিন্তু প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। তারপরেও আলু আর কলিজা পুরোপুরি সিদ্ধ করার জন্য আমি 1.5 কাপের মতো পানি দিয়েছি আর ঢাকনা দিয়ে অপেক্ষা করছি। ঝোলটা এরকম থাকা অবস্থায় 1 চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা ভাজা গরম মশলার গুঁড়া না, জাস্ট কাঁচা গরম মশলাগুলোকে একসাথে করে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে ভাজা গরম মশলার গুঁড়াটাও দিতে পারেন, তবে স্বাদটা একটু চেঞ্জ হতে পারে। তো গরম মশলার গুঁড়াটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আর এদিকে একটা কড়াইতে 1/4 কাপ তেলের সাথে 2টা পেঁয়াজকে কেটে দিয়েছি। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে 2টা শুকনো মরিচ দিয়েছি। বাগারটা রেডি হয়ে গেলে এর ভিতরে কলিজা ভুনাটা দিয়ে দিব আর নেড়ে চেড়ে দিব যাতে করে সুন্দরভাবে বাগারটা কলিজা ভুনার সাথে মিশে যায় আর সুন্দর একটা স্মেল বের হয়। শেষ পর্যায়ে আস্ত কয়েকটা কাঁচামরিচ দিচ্ছি আর একটু ধনিয়া পাতা কুচি দিচ্ছি। কলিজা খাওয়ার সময় ধনিয়া পাতাটা যখন মুখে পড়বে তখন একদমই অন্যরকম একটা টেস্ট পাবেন। চুলার আঁচটা এখন একদমই লো করে দিব, তাহলে তেলটা উপরে ভেসে উঠবে। আর কলিজা ভুনাটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে আর কালারটাও অনেক সুন্দর হয়েছে। হোটেলের নরম তুলতুলে আর মশলাদার কলিজা কিন্তু এভাবেই ভুনা করা হয়। আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লেগেছে। মজার সব রেসিপিগুলো পাওয়ার জন্য আমাদের পেজ ফলো করে রাখবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।